আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে কথা বলবো একটা বাজেট আইএম নিয়ে, সিসিএ ফনিক্স। নাম যখন ফনিক্স, তাই ডিজাইনও না সেই কনসেপ্টটা রাখা হয়েছে। গ্রিক মাইথোলজির সেই ফনিক্স পাখি আগুনে পুড়ে ছাই হয়ে আবার নতুন করে জন্ম নেয়। আচ্ছা, এই জিনিসটা পেয়ে যাবেন কিন্তু সিসিএ বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে। আমি তাদের ওয়েবসাইটের ঠিকানা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং প্রোডাক্টের পারচেজ লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, প্যাকেজিং সুন্দর হলে কি সাউন্ডটা সুন্দর হয়? আপনারা যারা এই ব্র্যান্ড সম্পর্কে জানেন তাদের মনে প্রশ্ন থাকার কথা না কিন্তু। যাই হোক, চলুন শুরু করি। জিনিসখানা নিয়ে অবশ্যই কথা বলবো, তার আগে এর প্যাকেজিংটা একটু দেখে নেই ভাই। বক্স খুললেও বেশ সুন্দর একটা ফনিক্স আর্ট ওয়ার্ক দেখতে পারবেন। ভিতরে অবশ্যই জিনিসখানা তো পেয়েই যাবেন এবং অস্থির একটা পাউচ পেয়ে যাচ্ছেন, আর সাথে ইউজার ম্যানুয়াল তো আছেই। আচ্ছা, এটা কিন্তু ম্যাগনেটিক পাউচ, এরকম চাপ দিলে হচ্ছে খুলে যাচ্ছে, আবার ছেড়ে দিলে হচ্ছে লেগে যাচ্ছে অটোমেটিক। আচ্ছা, এই পাউচের মধ্যে আবার কিছু এয়ার টিপস দিয়ে দেওয়া হয়েছে, সো যাদের কানে ফিট হবে না তারা এক্সচেঞ্জ করে নিয়েন। এটাও দেখতে খুব প্রিমিয়াম। আচ্ছা, এই কেবল কিন্তু আলাদা অবস্থায় থাকে, ডিটাচেবল, তো আপনি এটা কানেক্ট করে নেবেন জাস্ট। এই দুটো সেকশনে হচ্ছে লেফট রাইট এর সিম্বল দেওয়া হয়েছে, সো আপনি ইজিলি এটা কানেক্ট করে নিতে পারবেন। আর হ্যাঁ, 3.5mm জ্যাক পোর্টও রয়েছে, আবার এই যে টাইপ সি জ্যাক পোর্টও রয়েছে। আপনি চাইলে আপনার পছন্দ মতো আপনি চুজ করে নিতে পারবেন। তবে এখানে একটু দামের পার্থক্য আছে, আমি শেষের দিকে বলছি। প্রথমে যদি বিল্ড কোয়ালিটিতে আসি ভাই, ফনিক্সের এই জিঙ্ক বডি খুবই সলিড ফিল দিচ্ছে হাতে, এক কথায় প্রিমিয়াম ফিল দিচ্ছে। আর এখানে শাইনি ফিনিশ হওয়ার কারণে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ম্যাগনেট এটা, সো আপনি একটু ঘষে নিলেই হচ্ছে ঝকঝকা তকতকা হয়ে যাচ্ছে। কমফোর্ট ভাই মোটামুটি বেশ ভালো, কিন্তু এই নজলটা না একটু মোটা, একটু ভারী লাগতে পারে অনেকের কাছে। আবার যারা এই ধরনের ইয়ারফোন পড়তে অভ্যস্ত তাদের জন্য কিন্তু এটা বেশ ভালোই হচ্ছে। তবে নতুন যারা ট্রাই করতে চাচ্ছেন লং টাইমে হয়তো বা আপনার কাছে একটু ডিসকমফোর্টেবল ফিল হইতে পারে। আর কেবলের কথা যদি বলি, এখানে পাচ্ছেন হাই রেজুলেশনের ব্রেডেড সিলভার প্লেটেড কেবল। কেবলটা খুবই লাইট ওয়েট, খুব বেশি ইজিলি ট্যাঙ্গেল হয় না, আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এটা ডিটাচেবল। ভালো বললাম এই কারণে যে লং টাইম ধরে যদি আপনি কোনো ডিভাইস ইউজ করেন সেটা কিন্তু চেঞ্জ করার সুযোগ থাকে না, সো ডিটাচেবল হওয়ার কারণে আপনি কিন্তু এটা চাইলে এক্সচেঞ্জও করতে পারবেন। আর কেবলে হচ্ছে 3টা বাটন রিমোট রয়েছে, তাই ভলিউম কন্ট্রোল, কল রিসিভ, কল কেটে দেওয়া এবং গান প্লে পজও করতে পারবেন খুব সহজেই। আর এখানে হচ্ছে মাইক্রোফোন দেওয়া হয়েছে, চলুন মাইক্রোফোন কোয়ালিটি শুনে আসি। আসসালামু আলাইকুম। এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা সরাসরি রেকর্ড করা হয়েছে সিসিএ ফনিক্স আইএম দিয়ে। তো শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এর মাইক্রোফোন দিয়ে আপনি কেমন সাউন্ড কোয়ালিটি পেতে পারেন। এবার আসি সাউন্ড কোয়ালিটিতে। ফনিক্সে আছে 10mm ডুয়াল ম্যাগনেটিক ডাইনামিক ড্রাইভার আর এলসিপি ডায়াফ্রাম। তবে স্পেসিফিকেশনে তো অনেক কিছুই বলা যায়, শেষ পর্যন্ত আসল কথা হচ্ছে শুনতে কেমন। আমার কাছে এর সাউন্ড কোয়ালিটি ভাই ওভারঅল খুবই ক্লিন লাগছে, আর যে কোনো গানে এনার্জেটিক লাগছে, আর খুবই ডিটেল ফোকাস লাগছে ভাই। মানে আপনি যখন গান শুনবেন প্রত্যেকটা সেকশন আপনি আলাদা আলাদা এনজয় করতে পারবেন, আলাদা আলাদা যে ডিটেলগুলো আছে সেগুলো শুনতে পারবেন। আর খুব বেশি যে বেস হেভি ব্যাপারটা সেই রকম একদমই না, মানে যেইখানে যতটুকু বেস দেওয়া দরকার সে ততটুকুই দিচ্ছে। আর বেসের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো, ফাস্ট, পাঞ্চি এবং কন্ট্রোলড। ওই যে বললাম যেখানে যতটুকু প্রয়োজন এ ততটুকুই দিচ্ছে, মানে বেসটা এসে অনেকক্ষণ ধরে গুম গুম করে পড়ে থাকে না, দ্রুত সফটলি এসে হিট করে, ফলে গানও খুব মুডি লাগে না। মেল এবং ফিমেল ভোকাল দুইটাই বেশ ক্লিয়ার ছিল। যেমন আমি যদি বলি অ্যাডলের হ্যালো গানটা শুনলে ভোকালটা ক্লিয়ার এবং সামনের দিকে চলে আসে। ফিমেল ভোকাল, অ্যাকোস্টিক গান কিংবা ভোকাল হেভি কন্টেন্ট যারা পছন্দ করেন তাদের কাছে কিন্তু ভাই এইটা খুবই পছন্দ হয়ে যাবে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, এটার যে ট্রাভেলটা আছে সেটা কিন্তু বেশ এনার্জেটিক। সো আপনাদের মধ্যে যারা ট্রাভেলটা বেশি পছন্দ করেন না, একটু কানে হিট করে, তারা কিন্তু একটু বুঝে শুনেই পারচেজ করার ডিসিশন নেবেন। আর ডিটেলের যে কথা বললাম সেটা হচ্ছে ওভারঅল বেশ ভালো ছিল, মানে ছোটখাটো যে ইনস্ট্রুমেন্টের সাউন্ডগুলো আছে সেগুলো খুবই ডিটেলিং ভাবে আপনি শুনতে পারবেন। তবে অনেক গান আছে না যেগুলোর ভিতরে প্রচুর পরিমাণে ইনস্ট্রুমেন্টাল সাউন্ড রয়েছে, সেক্ষেত্রে ফনিক্সেরও কিন্তু একটু দুর্বলতা আছে। বাজেট ফ্যাক্ট ভাই, এইটা এই বাজেটে অস্বাভাবিক একদমই কিছু না। এখন অনেকেই বলতে পারেন যে ভাই গেমিং এর জন্য এটা কেমন। এখানেও কিন্তু ফনিক্স আমাকে একদমই ডিসঅ্যাপয়েন্ট করে নাই। এই ক্ষেত্রেও কিন্তু ইমেজিংটা বেশ ভালো ছিল। আপনি যদি কন্টেন্ট লাভার হয়ে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু এটা পরে খুবই সুন্দরভাবে আপনি কন্টেন্ট এনজয় করতে পারবেন। আর গেমিং এর যে ফুট স্টেপ গুলো আছে বা এনিমি কোন ডিরেকশন থেকে আসছে সেটা খুব সহজেই বোঝা যায়, কারণ এর ডাইনামিক সেকশনটা কিন্তু বেশ দারুণ। এর মাইক্রোফোনের কথা যদি বলি, ইনডোর কলিং বা গেমিং এর ভয়েস চ্যাট মানে বেশ ভালোই ছিল, ভয়েস কিন্তু বেশ ক্লিয়ারও আসে। তবে বাইরে নয়েজ এনভায়রনমেন্টে ব্যাকগ্রাউন্ড সাউন্ড কিছুটা পিক করে। তবে একটা ব্যাপার বলে রাখি, টাইপ সি নেওয়ার আগে আপনার ফোনে ডিভাইসে ইউএসবি সি অডিও সাপোর্ট করে কিনা সেটা একবার দেখে নিন, মানে ওটিজি সাপোর্ট করে কিনা আর কি। যদিও এখনকার সব ফোনে এই সিস্টেমটা দেয়া থাকে। আর আমার কাছে ফনিক্সের সবচেয়ে ভালো যে দিকটা লাগছে সেটা হচ্ছে ক্লিয়ার ভয়েস, ভালো ডিটেল আর কন্ট্রোল বেসড। আর আপনি যদি মুভি সিরিজ লাভার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি যদি ওই ইমাজিনেশনটা করতে চান, মানে সাউন্ড ডিজাইনের প্রতি যদি আপনার আকর্ষণ থেকে থাকে, সেই ক্ষেত্রে এটা কিন্তু এই বাজেট রেঞ্জে আমি সাজেস্ট করতেই পারি। আর মিউজিক লাভারদের কথা আর কি বলবো, শোনায় সোহাগা হবে ভাই। তবে এই জিনিসটা
জিনিসটা যে সবার জন্য পারফেক্ট হবে ব্যাপারটা কিন্তু সেরকম একদমই না। অনেকেই আছেন এই রাবার টিপসটাই পছন্দ করেন না, অনেকেই আছেন বাজেট রেঞ্জের মধ্যে খুঁজেন। সেই দিক বিবেচনা করলে সব দিক দিয়ে আপনাকে খুশি নাও করতে পারে, তবে আপনার মেইন ফোকাস যদি হয় যে সাউন্ডটা আমার ভালো হইতে হবে, বাকি সব জাহান্নামে যায়, সেই ক্ষেত্রে এটা ইজিলি সাজেস্ট করা যায়। সো আপনি যদি এমন একটা আইএম চান যেটা মিউজিক, ভোকাল আর গেমিং 3 দিক দিয়ে ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে, তাহলে চয়েস লিস্টে রাখতেই পারেন। এবার সব শেষে যদি আপনি বলেন যে ভাই এটার প্রাইস কত, এই মুহূর্তে সিসিএ ফনিক্স এর দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে টাইপ সি আর একটা হচ্ছে 3.5mm জ্যাক। তো টাইপ সি মেল যেটা, এটার প্রাইস হচ্ছে 3200 টাকা। তবে আপনি যদি 3.5mm জ্যাকটা চুজ করেন সেই ক্ষেত্রে ওইটার দাম পড়বে হচ্ছে 2900 টাকা। এবার যদি সব শেষ কথায় আসি, আপনার বাজেট যদি 3000 টাকার আশেপাশে হয়ে থাকে, একটা আইএমই নেবেন, আপনার মেইন ফোকাস হচ্ছে সাউন্ড কোয়ালিটি, তাহলে ভাই এটা আপনাকে সাজেস্ট করব। তবে আপনাদের যাদের বাজেট অনেক কম, আপনার সব দিক দিয়ে পারফেক্ট হওয়া লাগবে, লাইট ওয়েট হওয়া লাগবে, কোনো ইয়ার টিপস থাকা যাবে না, আর এটার পড়ার সিস্টেমও কিন্তু একটু ডিফারেন্ট। সো এই জিনিসগুলোর মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এটা অ্যাভয়েড করতে পারেন। তবে এক কথা যদি বলি, এটা আমার কাছে বেশ ভালো লাগছে, এটা আমি রেগুলার ড্রাইভ হিসেবে ইউজ করতেছি এতদিন ধরে, আমি কোনো কমপ্লেইনই করতে পারছি না। সো আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না, জানিয়ে দিন কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।